বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই গো। যে পরিস্থিতি দেখতে পাচ্ছ তাতে করে আর ভালো থাকার উপায় নেই। যে ঝড় বৃষ্টি হয়েছে তাতে করে এখন দেখতে পাচ্ছ উঠোনের কি পরিস্থিতি। এই পরিস্থিতিতে সামলে উঠতে কিন্তু নাজেহাল হতে হবে। আর এখন বাজে 6:45। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, পরিস্থিতি তো দেখতেই পাচ্ছ একেবারে বেহাল। আর উঠেছি 6:30টার দিকে, উঠে বসে বসে আগে পরিস্থিতিগুলো দেখছি। আর তখনও ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছিল, তো ওই জন্য আর বাইরে বেরাইনি। ঘরে শুধুমাত্র ঘরটা আদাবুদা ঝাড় দিয়েছি, আর হাফটা এখনও ঝাড় দিতে বাকি আছে। কেননা ঘর দুটো ঝাড় দিয়েছি, শুধুমাত্র বারান্দাটা ক্লিন করতে বাকি ছিল। আর তখন ভাবলাম যে না, তোমাদেরকে একটু শেয়ার করে ফেলি বাইরের পরিস্থিতিটা। এমনিতে আমি গেট খুলতাম, তো গেটটা খুলে আগে তোমাদেরকে শেয়ার করে নিয়ে এই যে ঘরবাড়ি ডাস্টিংয়ের কাজটা শেষ করছি। দেখো, ঝড় বৃষ্টিতে যেরকম ধুলো হয় তার থেকে বেশি নোংরা করে আমার বাবুরা। ওরা যা জিনিসপত্র মোটামুটি কাগজ কাটবে সব কিন্তু ওইভাবে ঘরে নোংরা করে থাকবে। এ তো অল্প হলো, এর আগেও আমি এক ডাস্টিং ফেলে দিয়েছি। আর এদিকের অবস্থা দেখো, দেখে মনে হলো সিঁড়িটাকে আমি আগে ধুয়ে ফেলি। উঠোনটা না হয় পরে ঝাড় দেবো, কেননা এই দরজার সামনেটা যদি একটু আগে পরিষ্কার করে নিই তাহলে দেখতে ভালো লাগবে আর নিজের মনটাও বেশ ক্লিন লাগবে। যত দেখবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা যায় ততই কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু আকাশ আর আবহাওয়া যা করে দিয়েছে তাতে করে আর পরিষ্কার পরিচ্ছন্ন তো সে দূরে থাক, আমার খাটনিই বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, এমনি হয়তো ঝাড় দিয়ে পরিষ্কার করতে যদি 5 থেকে 7 মিনিট লাগতো, সেখানে হয়তো এখন 10 থেকে 15 মিনিট লাগবে। কেননা এই যে বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু হালকা পড়ছে, সেটা বোঝা যাচ্ছে না। তো ভাবলাম আগে মাথায় একটা গামছা দিয়ে নিই, কেননা নিজেরও তো প্রোটেক্টের দরকার আছে। আর এখন অসময়ে বৃষ্টির জলটা যদি মাথায় পড়ে তবে কিন্তু জ্বর আসতে পারে। শীতল পাটি তারি যত্নে উঠুন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি তারি যত্নে উঠুন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। আর এদিকে দেখো, বৃষ্টিতে সত্যি সত্যি কতটা নোংরা হয়েছে। আমি তো পুরোটা ডাস্টিং করেও পারলাম না, আর যতটা মোটামুটি সম্ভব হয়েছে ততটার চেষ্টা করেছি অন্তত ক্লিন করার। আর আমাদের এই গ্রামের পরিবেশে এরকম ঝড় বৃষ্টিতে যে কত রকম অবস্থা ফেস করতে হয় সেটা শুধুমাত্র একমাত্র গ্রামের বউরাই জানে। এই যে দেখো, এখন বৃষ্টি হচ্ছে, গাছ দিয়ে জল পড়ছে, কাদা নোংরা, তার মধ্যে দিয়েও কিন্তু আমাদের সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিতে হবে। শুধুমাত্র যে ঘর দুয়ার গোছানো সেটা তো পরের কথা, আগে বাইরেটা গোছাতে হবে তবে কিনা ঘর। এদিকে পেছনেও এখনও ঝাড় দেওয়া হয়নি, তো একটু রোদ্দুর হলে তারপরে গিয়ে পেছনটা ঝাড় দেব। আর কাল রাত্রেবেলা যেহেতু কারেন্ট ছিল না, সেক্ষেত্রে বাসনগুলো আর মাজা হয়নি। আর ওই যে রাত্রেবেলা অন্ধকারের মধ্যে ভালোও লাগে না, তো বাসনগুলো ভালো করে ক্লিন করে রেখে দিয়েছিলাম। একদিকে সত্যি কথা বলতে বাসি বাসন, অন্তত এঁঠো বাসনগুলো রেখে দেওয়া উচিত না, তবুও কিছু কিছু সময় এমন হয় যে পরিস্থিতি বুঝে আমাদের সব কাজগুলোকে মেনটেন করতে হয়। আর ওদিকে তোমার দাদাভাই বাজারে চলে গেছে, কেননা আমাদের এখানে কিন্তু এখন ফুল লোডশেডিং। কাল যে কারেন্ট চলে গেছে বিকালে, না কাল সকালে গেছে, তো আজ পর্যন্ত এখনও আসেনি। গত 3 দিন ধরে আমাদের এখানে জানো তো কারেন্ট ছিল না। আর এই যে এখন কারেন্ট নেই, তবুও তোমাদের কাছে আমার এই গ্রামের ছোট্ট জীবনটা তুলে ধরার জন্য ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ব্যাটারি ডেড করে অন্তত একটা দিন তুলে ধরেছি। আর এদিকে দেখো, তোমার দাদা ভাই বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে। আর চিংড়ি মাছ জিনিসটা হলো আমার বাবুদের খুব ফেভারিট। কিন্তু এখন দেখছি ইদানিং বড়োবাবু আবার খেতে চাইছে না, আর ছোটোবাবুও সেরকম একটা খেতে চাইছে না। ওই কিছু কিছু জিনিস ফেভারিট থাকে, আবার খেতে খেতে যখন একটা পরিস্থিতি এমন সময় হয় যে তখন তাদের আর খেতে ইচ্ছা করে না। আর বাচ্চাদের মন বোঝা বড় দায়।
তাদের মন যুগিয়ে কখনো চলা যাবে না। বাচ্চাদের মন আর কিছু কিছু মানুষ আছে তাদের মন কিন্তু কখনোই যুগিয়ে চলা যায় না। মানুষ তো মানুষই হয়, মান আর হুঁশ যদি থাকতো মানুষের মধ্যে তাহলে কিন্তু সকলের মন জুগিয়ে চলা যেত। বাচ্চারা তো ছোট, ওরা না হয় বোঝে না, কিন্তু বড় মানুষ যেখানে বোঝার দরকার সেখানে বোঝে না, তো বাচ্চাদের কথা সেখানে ছেড়েই দাও। ওদেরকে আর কি বলবে, ওরা তো নাবালক শিশু, ওরা তো আর বুঝে কোনো কিছু করে না, না বুঝেই সবটা করে ফেলে। এদিকে দেখো ঘুটঘুটে অন্ধকার, কেননা বৃষ্টি আবার জোর এসেছে, ওই জন্য জানলাটা বন্ধ করে রাখা। কেননা জানলাটা খোলা রাখলে জানলা দিয়ে ছিঁচ এসে বিছনাটা ভিজে যাচ্ছে, ওই কারণে জানলাটা বন্ধ করে রাখা হয়েছে। আর এই যে বাবুকে পরোটা দিয়ে এসে তারপরে ভাবলাম বেডটাকে ক্লিন করে নিই। আর ঘরের মধ্যেও তো বেডটা যদি ক্লিন করে রাখা না হয় তাহলে কিন্তু ভালোই লাগে না। তো সেক্ষেত্রে অন্ধকারের মধ্যে হলেও ফোনের ফ্ল্যাশ চালিয়ে একেবারে বেডটা ক্লিন করে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে পটল ভাজার জন্য 4টে পটল কেটেছি। আর ওদিকে তো চিংড়ি মাছ বাছার সময়ই আগের দিনকার যে ইঁচড়টা ছিল, হাফটা তো রান্না করেছিলাম আর হাফটা ছিল দেখো অর্ধেক কেমন পাকা পাকা মতন হয়ে গেছে। তবু কিছু করার নেই, শক্ত শক্ত আছে, এটা দিয়ে আজকে অন্তত দিনটা চলে যাবে। আমাদের তো যেহেতু গ্রামে থাকা হয় সেই জন্য সব দিকটা মেনটেন করে এবং কোনো কিছু বাজে খরচা না করে মোটামুটি সংসারটাকে চালিয়ে নিতে হয়। যেমন তেমন করে একটা দিন চলে গেলেই হয়ে গেল। আর এই যে শিলপাটাটা ওই ঘরের থেকে নিয়ে আসলাম, কেননা ওই ঘরে বৃষ্টি হচ্ছে, তো ছাতা মাথায় দিয়ে জাস্ট শিলটা আর নোড়াটা নিয়ে এসেছি অনেক কষ্ট করে। তো ভাবলাম মশলাটা এখানে বসেই বেটে নিই, কেননা ওই ঘরে আর বাটি নিয়ে যে গিয়ে মশলা বাটবো তেমন পরিস্থিতি নেই, কেননা চারিদিকে বৃষ্টির জল পড়ছে আর কাদার ছিঁচের মধ্যে মোটামুটি কেমন একটা লাগলো, তার জন্য এই ঘরে এনেই মশলাটা বেটে নিলাম। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি কিনা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর বন্ধুরা তোমরা যে রোজ একটা সুন্দর সুন্দর কমেন্ট করো, আর তোমাদের সেই কমেন্টগুলো পড়ে আমাকে একটা নতুন ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে। আশা রাখি তোমরা এরকম ধরনের কমেন্ট করবে আর এরকম সুন্দর সুন্দর, তো তাতে করে আমাকে একটা প্রেরণা যোগাবে। তো যাই হোক, এদিকে মশলা বাটা কমপ্লিট হয়ে গেল, তাহলে চলো এবার রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলি। এদিকে তো ভাতটা হয়ে গেছে, ভাতের মাড়টা গেলে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে এঁচোড়টাকে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা আলাদা করে আর ভাজিনি, আজকে মশলার মধ্যে দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি। আজকে পুরো একেবারে শর্ট ফর্মে, যেহেতু কারেন্ট নেই অন্ধকারের মধ্যেই সব কিছু করতে হচ্ছে, তো মাঝে মাঝে হলুদটা দেখার জন্য জানো তো ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে মোটামুটি রান্নাটা করছি। এখন আমি এই যে ভিডিও করছি আমার ফোনে মাত্র 16% চার্জ আছে, এরই মধ্যে তোমাদেরকে আবার ভিডিও শেয়ার করেছি। তো যাই হোক, ভেবেছিলাম হয়তো আজ দিতে পারবো না ভিডিওটা, কিন্তু আমার সৌভাগ্য যে পরের দিন সকালবেলা কিন্তু কারেন্ট এসেছিল। ভোর 5:30 নাগাদ কারেন্ট এসেছে, তো সেই সময় আবার ফোনে চার্জে বসিয়ে আজকে কিন্তু আমি দিনের বেলা ভয়েস ওভারটা দিচ্ছি। তো তাতে করে তোমাদের একটু হয়তো ভয়েসে সমস্যা হতে পারে, তো প্লিজ একটু মানিয়ে নিও। আর এরকম রিমঝিম বৃষ্টিতে ভিজতে কিন্তু বেশ ভালো লাগে, আর একটু ভিজেও ছিলাম, তবে কিনা মাথায় সেফটি দিয়ে। আমি ওখান থেকে ক্যামেরা অফ করে দিয়ে বেশ খানিকক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিয়েছি। তারপরে স্নান সেরে এই যে ঠাকুরের বাসনগুলোও নামিয়ে নিয়ে এসেছিলাম ভিজে গায়ে, সেইভাবে মেজে ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে পুরো রেডি, শুধুমাত্র এখন যাব যে আমি ঠাকুর ঘরে, সেটা ভাবছি যে কি করে যাব। এখন কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, আর এই আমগুলো কিন্তু আমাদের ছাদের উপরের গাছ থেকে পড়েছে, তো প্রচুরই আম পড়েছে। তোমার দাদাভাই এই যে কুড়ি এনে রেখে দিয়েছে, এখন জানি না আমগুলোকে কি করব। কেননা এই আমগুলো পাকার মতন হয়ে গেছে, আর এতে করে এই যে বৃষ্টি নেমেছে, রোদ্দুর কেমন কি হবে জানি না। যে মিষ্টি আচার বানিয়ে রাখবে তাতেও কি বলো তো, ওই যে আচার বানাতে গেলে আমগুলো একটু কাঁচা হতে হয়, আর এই আমগুলো এখন ভেতরে হয়ে গেছে হলুদ হলুদ। এই আমগুলো দিয়ে যদি আমি আচার বানিয়েও রাখি চিনি খরচা করে, তো সে আচারটা বেশি দিন থাকবে না। তো ওই জন্য ভাবলাম যে চিনিটা নষ্ট না করে আমগুলো যা হোক কাউকে, এখন তো গাছে বেশি একটা আম হয়নি কারোরই,
তো কাউকে কাউকে দিয়ে দিলে মোটামুটি ফুরিয়ে যাবে। আর যে কটা মোটামুটি নিজেদের লাগে চাটনি ফাটনি খাওয়ার জন্য সেরকমটা রেখে সকলকে দিয়ে দেব। আর এই যে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এসে কিন্তু আমার ঠাকুর ঘরের পুজোটা দেয়া কমপ্লিট হয়ে গেল। এখনও যে ভিজছি না তা না, বসে আছি তো ছিচে পেছন দিকটা কিন্তু ভিজেই যাচ্ছে। আর এই যে মঙ্গল প্রদীপটা জ্বালিয়ে দিয়ে মোটামুটি শঙ্খ উলুধ্বনি দিলেই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়। আর বন্ধুরা, তোমাদের ওখানে কেমন কি বৃষ্টি হলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না। তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।